মেয়ে মানুষের যদি শরীর খারাপ লাগে তাকে কিছু টাকা পয়সা দিবেন আর মার্কেটে ছেড়ে দিবেন। বলবেন যা মন চায় কিনো, সব তোমার। দেখবেন শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। মেইনলি মেয়েরা শপিং না করুক, যদি তারা ঘুরে ফিরে ছুঁয়ে একটু দেখে তারপরেও তাদের ভালো লাগে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো, সাথেই থাকবেন। তো আজকের ভিডিওতে আমি ঈদের সময় শপিং করতে গিয়েছিলাম আমার মেয়েকে সাথে নিয়ে। আর কি শপিং করেছি তাই দেখাবো। মেইনলি আমি একা যাই আর সাথে ছোট বাচ্চা থাকে। আমার মেয়েটা মোটামুটি ফ্রেন্ডলি না বাইরে যাওয়ার ক্ষেত্রে। যেমন বাইরে গেলে যতক্ষণ তার মন চাইবে যে সে হাঁটবে তো হাঁটলো, যতক্ষণ মন চায় কোথাও বসলাম তো বসলো। এছাড়া তাকে মেক্সিমাম সময় কোলে করে নিয়েই সবকিছু করতে হয়। তো যা করি সবকিছু দেখানো সম্ভব হয় না, বা যখন কেনাকাটা করি তখন দেখা যায় যে হয়তো তাকেই নিয়ে ট্রায়াল দিচ্ছি, তাকে পড়াচ্ছি। এগুলো আমাকে করতে হয়। সো ওইভাবে তো আর ভিডিও করা যায় না। একদম র‍্যান্ডম কিছু ভিডিও যে কোলে নিয়ে এক হাতেই কোনো ভিডিও করলাম, তো ওইভাবেই ভিডিও দেখানো হয়। তো যাই হোক, যতটুকু পারি আ দেখিয়েছি। তো এবার ঈদে মোটামুটি গুলশান এবং এর আশেপাশে যতগুলা মার্কেট আছে সবগুলাতেই আমার যাওয়া হয়েছে। এর মধ্যে যমুনা ফিউচার পার্কে যখন গেলাম, ওইদিন বাটাতে 50% অফ ছিল এবং হিউজ ক্রাউড ছিল। ক্রাউড থাকার কারণে খুব বেশি সময় স্টে করতে পারি নাই ওইখানে। এরপর ড্রেসের শপগুলাতে গিয়েছিলাম। ওইখানে কিছুক্ষণ এক্সপ্লোর করলাম। কি ভালো লাগে। আমি টপস দেখতেছিলাম। তো রেঞ্জের মধ্যে খুব ভালো টপস ছিল। ওইগুলা আর ভিডিও করতে পারি নাই। কারণ বাচ্চা কান্না জুড়ে দিয়েছিল। এরপর যেখানে বাচ্চারা খেলে মানে গেম জোন, এইখানটাতে এসছিলাম। ওইখানে উপর থেকে কিছুটা ভিডিও করছিলাম। বাট ওটার ভিতরে যখন গেলাম তখন আর ভিডিও করতে পারি নাই। এর মধ্যে ইফতারির সময় হয়ে গিয়েছিল আর আমরা ইফতারি করতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। তো ইফতারের ভিডিও ওই সময় এত কান্না করতেছিল যে আর ও কিছুই করা সম্ভব হয় নাই। এরপরে ইফতারির পরে অনেকটা সময় ১-১.৫ ঘন্টা আমি জাস্ট যমুনা ফিউচার পার্কের আড়ং এ ছিলাম। আর হোম ডেকোরেটিভ আইটেম যে সাইডটা ছিল ওই সাইডটাতেই আমি বেশিটা সময় স্পেন্ড করেছি। ট্রাস্ট মি, এই জায়গাটাতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার ঘর সাজাবার সব জিনিস আপনি পেয়ে যাবেন উইথ রিজনেবল প্রাইস। আমার কাছে মনে হয়েছে যে না, এই দামে আসলে এই জিনিসগুলো কেনা যায় অনেক কিছুই। আর এই গোল্ডেন শোপিস গুলো আপনারা যেকোনো যারা ভিডিও করেন যেকোনো সাইটে রাখবেন, একেবারেই এলিগ্যান্ট লাগবে দেখতে। তো আমি অল্প কিছু দেখেছিলাম আর ভিডিও করেছিলাম। আর এরপরে গিয়েছিলাম ওদের যেখানে অরিজিনাল প্লান্ট মানে রাবার প্লান্ট না, সেই সাইডটাতে খুব বেশি কালেকশন ছিল না। খুব বেশি ভালোও লাগে নাই। এরপরে ওদের হ্যান্ডব্যাগ গুলা যে এইদিকে এখানে আসলাম আর এগুলা এত সুন্দর ছিল সবসময়। আড়ং-এর এই হ্যান্ডব্যাগ গুলা আমাকে অ্যাট্রাক্ট করে। ইভেন আমার কালেকশনে বেশ কয়েকটা আছেও। তবে দামটা আগের থেকে একটুখানি বেশি মনে হয়েছে আমার। ৳৫০০-৭০০ বেশি মনে হয়েছে। হয়তোবা ঈদ এজন্যও হতে পারে। এরপরে আড়ং-এ আরো অনেকক্ষণ সময় ছিলাম থেকে মিস্টার DIY তে আসলাম। এই জায়গাটা একটা অ্যামেজিং জায়গা। এখানে আপনি ৳২০-৫০ থেকে শুরু করে সবকিছু জিনিস পাবেন। এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক কিছু দেখেছি। আর এখানে এই যে বয়ামগুলা দেখানোর উদ্দেশ্য যে অনলাইনে অনেকে কিনেন বিভিন্ন পেজ থেকে। আমার কাছে ভীষণ এক্সপেনসিভ মনে হয়। সেই তুলনায় রিজনেবল মনে হয়েছে যে অনায়াসে ৫-৭ টা কেনা যায়। ২০০, ৩০০, ১৫০, ৳১০০ দামেরও বয়াম আছে, তাও এগুলো কাঁচের। এরপরে আমরা যমুনা ফিউচার পার্ক থেকে সুবাস্তু শপিং মলে গিয়েছিলাম অন্য কিছু শপিং করার জন্য। তো এখানে এসে আর কোনো কিছুই ভিডিও করা হয় নাই। শুধুমাত্র ও যখন একটু খেলছিল তখন একটু শুট করতে পেরেছিলাম। আর আমি একলা যেহেতু যাই সো সারাক্ষণই ওর উপর আমার নজর রাখতে হয়। আর এই ভিডিওগুলো ছিল রাত ১১টা-১২টার দিকে হবে, চাঁদ রাতের দিনে। টুকটাক কিছু শপিং ছিল সেগুলো করার জন্য, লাইক মেহেদি আর ও কিছু খেলনা কিনে। আর এরপরে অনন্যা শপিং মলে গিয়েছিলাম আমরা, যেটা গুলশান 2 তে। কিন্তু কোনোভাবে আর শুট করা পসিবল হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই। ভালো থাকবেন।